MT15 মিটার। তো এই মিটারটি মল্লারপুর থেকে নিয়ে এসছে আমাদের কাছে রিপেয়ার করার জন্য। তো এটি কাস্টমার আগে অন্য একজন টেকনিশিয়ানকে রিপেয়ার করতে দিয়েছিল, সে রিপেয়ার তো করতে পারেনি, উল্টে এতে আরও এত ছেড়খানি করে রেখেছে যে আমাদেরকে রিপেয়ার করতে অনেক টাইম দিতে হয়েছে, কম্পোনেন্ট মিসিং করে রেখেছে। তো সেগুলো সব লাগাতে হয়েছিল, সে কারণে দুটি পার্টে করেছি ভিডিওটি। তো এটিতে প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন মিটার হ্যাং হয়ে থাকছে। তো কী কী ছেড়খানি করে রেখেছে আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি অরেঞ্জ তার একটি জাম্পার ওয়্যার জুড়ে রেখেছে, এইখানে একটা আইসি আছে সেটিকে বাইপাস করে রেখেছে। তো এই আইসিটিকে বাইপাস করার কোনো প্রয়োজনীয়তাই হয় না, কোনো প্রয়োজনই নেই। তো সেটি আমরা পরে ডিসকাস করছি। আর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসরে জাম্পার ওয়্যার জুড়ে রেখেছে, প্রসেসরটিকে ছেড়খানি করে রেখেছে। তো এই মিটার সবার দ্বারা রিপেয়ার করা সম্ভব হয় না, পসিবল হয় না। বেশি ছেড়খানি করতে গেলে প্রসেসর খারাপ হয়ে যায়, এতে বেশিরভাগ ক্ষেত্রে ছোট আইসিগুলো ড্যামেজ হয়, প্রসেসর খারাপ এত ইজিলি হয় না। এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্টগুলো মিসিং করে রেখেছে। তো এখানে জাম্পার ওয়্যারটি তো আমরা বলেইছি জুড়ে রেখেছে। তো আমরা এটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব। তো এটি রিপেয়ার করতে আমাদের অনেক টাইম দিতে হয়েছে, কম্পোনেন্টগুলো লাগাতে হয়েছে যেগুলো মিসিং করে গেছিলো। এখন ওই জাম্পার ওয়্যারটি আমরা রেখে দিয়েছি, আইসিটি বাইপাসই আছে। এখন আমরা আইসিটির জায়গায় এখন কিছু করিনি। দেখতে পাচ্ছেন মিটার প্রপারলি আমরা অন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফিউল লেভেলও কাজ করছে, প্রপার অনও হচ্ছে। তো প্রপার বুটিং হচ্ছে মিটার এখন। তো আমরা এবার এই জাম্পার ওয়্যারটিকে বলবো, দেখতে পাচ্ছেন এখানে জাম্পার ওয়্যারটির জায়গায় আমরা এখানে আইসিটি ঠিক করে দিয়েছি বা আইসিটি চেঞ্জ করে দিয়েছি। তো জাম্পার ওয়্যারটি বাদ দিয়ে দিয়েছি। এই আইসিটি বাইপাস করলে অনেক সমস্যা হয় মিটারে, আইসিটি বাইপাস করা যায় না। তো সাকসেসফুলি মিটারটি রিপেয়ার হয়ে গেল।